লন্ডন থেকে জানেন নাকি ডাকসু বিপি সাদিক কায়েম, এই স্লোগানটা ফেসবুকে ইউটিউবে সব জায়গায় চলতেছে। চলতেই পারে, যার যার একটা মনের ভাব, কারণ যেহেতু সাদিক কায়েম পাশ করছে, যার যার একটা মনের ভাব অবশ্যই প্রকাশ করবে। ঠিক আছে, ভালো কথা, সমস্যা নাই। এখন এখানে কিন্তু সাদিক কায়েম ভাইয়ের বিপরীত আবিদ ভাইও পাশ করতে পারতো, কিন্তু পাশ করে নাই। দেখা গেছে যে সাদিক কায়ুম ভাই পাইছে হচ্ছে আপনার 14,442 ভোট, আর আবিদ ভাই পাইছে হচ্ছে 5,658 ভোট। মানে বিপুল ভোটে সাদিক কায়ুম ভাই পাশ হয়েছে। এখানে আবিদ ভাই পাশ হইতে পারতো, কিন্তু পাশ হয় নাই। এখন কথা হচ্ছে এই যে আবিদ ভাইয়ের যে লোকজনেরা, মানে ছাত্র দলের লোকজনেরা নির্বাচন নির্বাচন শেষ হওয়ার পরপরই ওনারা নেমে গেছে যে এই নির্বাচন মানি না, এই নির্বাচন যদি আপনার ছাত্র শিবির পাশ করে তাহলে গ্রহণযোগ্য হবে না। মানে ছাত্র দলের অনেক লোকজনই এই কথাগুলো বলছে, বেশিরভাগই লোকজন এমন বলছে যে এই নির্বাচন মানি না, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না যদি শিবির জিতে যায়। কেন ভাই? মানে শিবির যদি জিতে যায় তাহলে কেন গ্রহণযোগ্য হবে না? আপনারা জিতলেই গ্রহণযোগ্য হবে? এখন তার পাশাপাশি দেখছি যে ছাত্রদলের অনেক লোকজনেরা শিক্ষকদের ধমক দিয়ে কথা বলছে, ঝাড়ি দিয়ে কথা বলছে। মানে তাদের পুরো বাহিনী আইসা পড়ছে, তাদের ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে বড় বড় নেতা যারা আছেন ছাত্রদলের সব আইসা পড়ছে। আইসা ওই আপনার শিক্ষকদের ধমক দিয়ে কথা বলতেছে। এটা কেন হবে? এটা কেন করা লাগবে? সবারই তো অভিযোগ ছিল সারাদিন, এমন না যে কোনো দলের ছিল না। আপনাদেরও অভিযোগ ছিল, ছাত্র শিবিরেরও ছিল, স্বতন্ত্র থেকে যারা দাঁড়াইছে তাদেরও অভিযোগ ছিল। মানে এমন বুঝতাম যে শুধু ছাত্র দলের অভিযোগ আছে, তারপর হচ্ছে ছাত্র শিবিরের কোনো অভিযোগ নাই। মানে শিবির চুপ করে বসে আছে, তাহলে বুঝতাম না শিবির কোনো একটা ঘটনা ঘটাইয়া চুপ করে বসে আছে। অথবা শিবিরের অভিযোগ থাকতো, ছাত্র দলের অভিযোগ থাকতো না, তাহলে বুঝতাম যে ছাত্র দল যারা আছে তারা একটা ঘটনা ঘটাইয়া এখন বসে আছে চুপচাপ। এখন শিবির তো মনে করেন যে মনের কষ্ট ভাবনা এটা প্রকাশ করতেছে। আপনাদেরও মনের কষ্ট ভাবনা প্রকাশ করতেছেন যে এইটা ওইটা মানি না। এটা জিনিস কি, হার জিত যেহেতু আছে সবার মধ্যে, সব জায়গায় অবশ্যই কষ্ট লাগবেই। কারণ সারা মানে নির্বাচন আগ পর্যন্ত আর কি আপনারা ভোট প্রচার করছেন, প্রার্থী কে কে সেগুলো প্রচার করছেন। সব শেষে যদি অন্য একজন হয় আপনারা না হইয়া, তাহলে তো কষ্ট লাগবেই, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে যে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বাতিল, এমন তো কোনো কথা নাই। দেখতেছি আমরা শাহবাগের এরিয়ার মধ্যে আপনার হচ্ছে ছাত্র দলের, যুব দলের অনেক নেতাকর্মী আসছেন, স্লোগান দিতেছেন, ভোট চোর, ছাত্র শিবির ভোট চোর, বিভিন্ন কথাবার্তা বলতেছেন। তারপর হচ্ছে শিবিরেরও লোকজন ছিল, তারা কিন্তু এইভাবে পুরাপুরি পারাপারি স্লোগান টোগান তেমন দেয় নাই। মানে কেন ভাই? প্রভাব দেখাইতে হবে কেন? মানে আপনাদের যে প্রভাব আছে, শক্তি আছে, সেগুলো জানানোর দরকার কি? যে গ্রহণযোগ্য, যে যোগ্য প্রার্থী তাকে অবশ্যই শিক্ষার্থীরা ভোট দিয়ে পাশ করাইবে। সেখানে পাশ করছে সাদিক কায়ুম ভাই। এখন ওই কথা হচ্ছে না যে ছোটোবেলায় আমরা খেলাধুলা করতাম, যে হচ্ছে যার ব্যাট বল তাকে যদি 1 নম্বরে খেলায় না নিতাম, 2 নাম্বার 3 নাম্বার পড়ে যাইতো, তাহলে সে ব্যাট বল হয়ে হাইটে যাইতো, গা খেলবো না তো লাগে। এইসব করার কি দরকার কোনো? মানে এইসব ধরনের একটা পোলাপানের মতো কাজকর্ম শুরু করছেন আপনারা। হার জিত থাকবেই, তাই বোঝা কি যে ভোট গ্রহণযোগ্য হবে না, ভোট 2 নাম্বার হবে, ভোট জালিয়াতি হবে? যাই হোক, আপনিও জিততে পারতেন, সেখানে সাদিক কায়ুম ভাই জিতছে, অভিনন্দন জানাই তাকে। আপনারাও খারাপ তেমন কিছু করেন না, আমাদের চোখে পড়ে নাই। শুধু এটাই বলছেন আপনারা, ওই যে আপনাদের দলীয় লোকজনেরা আর কি স্যারদেরকে হুমকি দিছে, শিক্ষকদেরকে হুমকি দিছে, তারপর হচ্ছে যে আন্দোলন করছেন ভোট চোর, এইটা ওইটা। যাই হোক, স্বাভাবিক, এটা আপনারা করতেই পারেন, কারণ যেহেতু আপনারা ভোট প্রচার করছেন, হাইরা গেছেন, কষ্ট লাগতেই পারে। কিন্তু আপনারা যে শুরু থেকে এত অ্যাক্টিভ থাকবেন, মানে এতটাই অ্যাক্টিভ থাকবেন যে ভোট গণনা শেষ হওয়ার আগে, মানে ভোট শেষ হয়েছে কিন্তু গণনা শেষ হওয়ার আগেই যে আপনারা বুঝা ফেলাবেন যে আমরা হাইরা যাবো, এইটা ভাবি নাই কখনো যে এত তাড়াতাড়ি বুঝা যাইবেন। মানে এইটা একটা হাস্যকর বিষয় যে আপনারা এত তাড়াতাড়ি কীভাবে বুঝা গেলেন যে আমরা হাইরা যাবো। যাই হোক, আপনাদেরকে আর এখানে আর কি বলবো, যেই জিতছে তাকে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ভালো করবেন।
ভালো কিছু করবেন। তাহলে কি হবে, আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ভালো কিছু করেন, সাধারণ যে দেশের জনগণরা আছে তারাও বুঝবেন না, যারা হইছে আগামীতে যারা মানে আগামী এমপি ইলেকশনে যারা হবে, যেই হোক ভালো কিছুই করবে। সর্বশেষে ছাত্রদলকে বলতে চাই, ভাই আপনারা এই যে যেগুলো করছেন গতকালকে যুব দল তারপর হচ্ছে ছাত্রদল মিলে মানে মিছিল টিছিল করছেন, ভোটচর টোটচর বলছেন, এগুলো বললেন না, এগুলো কইরেন না, কারণ এতে ভাই আপনাদের রেপুটেশন খারাপ হয়। কারণ মানুষ যে আপনাদেরকে সাপোর্ট করবে কি দেখে সাপোর্ট করবে, আপনারা যদি এভাবে মানুষকে বিভিন্ন মানে বাজে মন্তব্য করেন, বাজে কথাবার্তা বলেন, তাহলে কিন্তু আপনাদের রেপুটেশন খারাপ হবে। তাই চিল্লাচিল্লি করে লাফালাফি করে কোনো লাভ হবে না। যেটা করবেন ভালোভাবে করেন, সুন্দরভাবে করবেন, তাহলে অন্ততপক্ষে দেশের মানুষ ভালো মানুষকেই সাপোর্টটা করবে।